আজ আমি আপনাদের রাহুল অরুণোদয় ব্যানার্জির যে গল্পটা শোনাবো সেটা কোনো ভিউ বাড়ানোর জন্য নয়, একজন মানুষ হয়ে আর একজন মানুষের কথা ভেবেই পাশে দাঁড়ানোর জন্য। রাহুল ব্যানার্জি তার ছেলেকে এক চিঠিতে কি কি শিক্ষা দিয়ে গেছেন, যেটা আমাদের মধ্যে অনেক বাবারাও করেন না। আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই এমন শিক্ষা দেওয়া উচিত তাদের সন্তানদের। লেখাটি পড়ে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে শুনুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে রাহুলের লেখা এক চিঠি। সেটি তিনি লিখেছেন তার ছেলে সহজকে, যেটা ছিল রাহুলের লেখা শেষ চিঠি। রাহুল প্রিয়াঙ্কা অভিনীত সুপারহিট ছবি চিরদিনই তুমি যে আমার এ প্রেমের সম্পর্ক জড়ানোর পর 2010 সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। সহজকে লেখা শেষ চিঠিতে রাহুল লিখেছেন, এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহুদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতো না। কিন্তু পুজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছা করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছে করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যি যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশ কাজ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি। কি বলো সহজ? যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেললো, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরও কত কি। তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আর একটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনো দিনই বাজার চলতি বেবি ফুড কিনে খাওয়াননি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারা দিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাথেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে, লজ্জা করে না আপনার? আপনি কি না মা? না, এসব নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবেই সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি, তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য।
আমরা সন্তানরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছে? আমি তোর বাবা। দূর সম্পর্করই হই, বাবা তো বটে। সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মেই যায়। আমি তোমাকে আমার ভাগের সব কটা নদী, পাহাড়, জঙ্গল উত্তর অধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয়, যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, যা যা আমার। সত্যি, সহজকে লেখা রাহুলের চিঠি পড়ে চোখে জল এসে গেল। সবাই বলে রাহুল শেষের দিকে তার স্ত্রীকে ভালোবাসতো না, সম্মান করতেন না। কিন্তু এই চিঠিতে রাহুল তার স্ত্রীকে যেভাবে তার ছেলে সহজের কাছে তুলে ধরেছেন, তা সচরাচর কোনো স্বামীকে করতে দেখা যায় না। খুব ভালো না বাসলে কেই বা তার স্ত্রীকে নিয়ে এই কথাগুলো বলে না। এই চিঠিটা যে আমি আপনাদের পড়ে শোনালাম, আপনাদের মনে কি হয়েছে বা কি বুঝলেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। লেখাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন, ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও প্রণাম। আর আমি রাহুলের আত্মার শান্তির কামনা করি। যেখানেই থাকো রাহুল, তুমি ভালো থেকো।